কক্সবাজারের মহেশখালী, কুতুবদিয়া ও পেকুয়া উপকূলীয় এলাকায় বিভিন্ন সময়ে আত্মসমর্পণকৃত ১২৭ জন জলদস্যুর মাঝে ঈদ উপহার সামগ্রী দিয়েছে র্যাব ৭। রোববার সকালে চট্টগ্রামের বাঁশখালী উপজেলা পরিষদ হলরুমে র্যাবের মহাপরিচালকের পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন র্যাব ৭ চট্টগ্রামের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাফিজুর রহমান, র্যাব ৭-এর উপপরিচালক মেজর সাদমান, বাঁশখালী থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম সহ অন্যরা। চট্টগ্রামের বোয়ালখালীর শ্রীপুর খরণদ্বীপ ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়নের বুড়া মসজিদ মুন্সির হাটে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বোয়ালখালী বিএনপির সাবেক সভাপতি আজিজুল হক চেয়ারম্যান। এ সময় বোয়ালখালী বিএনপির সাবেক আহ্বায়ক শওকত আলম শওকত, শ্রীপুর খরণদ্বীপ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আজাদ খান, দক্ষিণ জেলা যুবদলের প্রচার সম্পাদক শহীদুল আলম সহ অন্যরা উপস্থিত ছিলেন। সাংবাদিকদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখা। চট্টগ্রাম নগরীর হোটেল সৈকতে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য মোহাম্মদ ইব্রাহিম হোসেন রনির সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্র শিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখার সেক্রেটারি মাইমুনুল ইসলাম মামুন, বাইতুল মাল সম্পাদক রাকিবুল ইসলাম, পরিকল্পনা ও ফাউন্ডেশন সম্পাদক তানভীর মুস্তফা সহ অন্যরা। খাগড়াছড়ির পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরার। পরিষদের একটি প্রতিনিধি দলকে সঙ্গে নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যান তিনি। পরিদর্শনকালে চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং রোগীদের খোঁজ খবর নেয়ার পাশাপাশি স্বাস্থ্য সেবার মানোন্নয়নের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। রাতের বাংলায় আবারও বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন।